নড়াইল সদর, লোহাগাড়া ও কালিয়া উপজেলায় এবছর ব্যাপক পরিমাণ ধনিয়া চাষ হয়েছে। ইতিমধ্যে ফুলে ফুলে ভরে গেছে এসব ক্ষেত। এ সুযোগে মৌচাষীরা মধু সংগ্রহ করতে ক্ষেতের পাশে মৌবক্স স্থাপন করেছেন। এক একটি স্থানে 50 থেকে 100টি মৌবক্স স্থাপন করা হয়েছে। সপ্তাহে একদিন এখান থেকে মধু সংগ্রহ করা হয়। এবছর মধুর উৎপাদন ও দাম ভালো হয় খুশি চাষিরা। ধনিয়া ফুলের মধু কালেকশন করতে চলে আসছি। এখানে প্রথম কালেকশন আজকে দিচ্ছি, দেখে আল্লাহ ভালোই দিছে আমাদের। আমরা সরিষা ফুলের মধু মূলত খুচরা বিক্রি করি 400 টাকা কেজি, ধনিয়া ফুলের মধু মূলত বিক্রি করি আপনার 800 টাকা কেজি, আর লিচু ফুলের মধু বিক্রি করি 500 টাকা কেজি। ধনিয়া ফুলের মধু আহরণ করার জন্য আসছি। আজ মধু আহরণ করছে, যে পরিমাণ মধু হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মৌচাষ সম্পর্কে ধারণা নিতে অনেকেই এসে চাষ পদ্ধতি সম্পর্কে ধারণা নিচ্ছেন, আবার অনেকেই মধু কিনে নিচ্ছেন। বাংলাদেশে বর্তমান মধু চাষ একটা আধুনিকভাবে পদ্ধতিতে, এটা কর্মসংস্থান ব্যবস্থা। এই বেকার সমস্যা এই দেশে, এটা খুব একটা প্রক্রিয়া, সুন্দর প্রক্রিয়া, এবং এরা যেরকম সুন্দর চাষ করছে, আমরা এরকম চাই যে বাংলাদেশের প্রতিটা গ্রামে, প্রতিটা প্রান্তরে এরকম সুন্দর সুন্দর প্রকল্প হোক, নতুন নতুন সংস্থা হোক। ধনিয়া ফুলে মৌমাছির আনাগোনায় পরাগায়ন বেড়ে যায়, এতে ফলনও বেড়ে যায়। কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তারা। এছাড়া উপজেলা পর্যায় থেকেও চাষিদের মৌমাছির উপকারিতা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের লাহুরিয়া ইউনিয়নে প্রায় 12 হেক্টরে ধনিয়া চাষ করা হয়েছে। এখানে ধনিয়ার মাঝে, ফুলের মাঝে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর ফলে পরাগায়ন বৃদ্ধি পাচ্ছে এবং অনেক মৌচাষী, আমাদের এই ইউনিয়নে প্রায় 350 মৌবক্স আছে, এই অনেক মধু আহরণ করছেন। এই মৌমাছি যদি মাঠের চারপাশে স্থাপিত মৌবক্স থাকে, সেক্ষেত্রে আমাদের গড় ফলন মৌবক্স না থাকলে না থাকার চেয়ে 25 থেকে 30 গুণ ফলন বেড়ে যায়। আর মৌবক্সে যে মৌমাছি থাকে, সে তার চারপাশে প্রায় 4 বর্গ কিলোমিটার থেকে মধু আহরণ করতে পারে। তবে এবছরের 6-7 মাস ফুল না থাকায় মৌমাছিদের চিনি খাইয়ে বাঁচিয়ে রাখতে হয়। এক জেলা থেকে অন্য জেলায় আনা নেয়ার ক্ষেত্রে হয়রানির বিভিন্ন সমস্যার কথাও জানালেন এই মৌচাষী। আপনারা যখন অফ সিজন হয়ে যায়, আমাদের কালেকশন শেষ হয়ে যায়, তো তখন আমরা চিনি খিলাই মৌমাছিকে। তো চিনি খিলাইতে গেলে দেখা যাচ্ছে চিনির যে দামটা হয় এখন, বর্তমান যে দাম, তাতে আমাদের যে ব্যবসার অবস্থা, এই চিনির দাম আর অবস্থা দিয়ে তাতে দেখা যাচ্ছে মানে কোনো রকম চাল ডালে চলতেছে। তো আমার সরকারের কাছে আকুল আবেদন থাকবে যে চিনির বাজারটা যেন স্বল্প মূল্যে আমাদের চাষিদের জন্য বিতরণ করার একটা ব্যবস্থা থাকে, বা আর্থিক সহযোগিতাও যেন আমাদের দিয়ে থাকে, যাতে আমরা মৌমাছি সেক্টরটাকে সামনে আরও আগায় নিয়ে যেতে পারি এবং বেকার সংস্থাকে আমরা মৌমাছি খামারের থেকে যেন দূর করতে পারি। উৎপাদিত মধু যাতে বাইরে সরবরাহ করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানালেন নড়াইল জেলা প্রশাসক। পিওর যে মধু, সেই মধুটা অনেক মূল্যবান, অনেক দামি। তো এক্ষেত্রে এখানে যারা মৌচাষী ছিলেন, তারা এবার বেশ লাভবান হয়েছেন। আমার চিন্তা ভাবনা আছে সামনে এই এই মধুগুলোকে পিউরিফাই করার জন্য একটি প্রজেক্ট নিব, এবং সেখানে মোটামুটি আমরা যদি একটা ভালো মানের মেশিন কিনে দিতে পারি, সেক্ষেত্রে একবারে পিউরিফাইড হয়ে মধুটা বাইরেও এক্সপোর্ট করা যাবে। মৌচাষীদের প্রশিক্ষণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মধু উৎপাদনে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি বেকার সমস্যা কিছুটা কমবে বলে মনে করেন চাষিরা। এসএ টিভি ডিজিটাল।